কথা সিরিয়ালের আজকের পর্বে দেখবেন যে অগ্নি তার বাবার কাছে এসে বলেন, মায়ের ব্যাপারে আপনি কি জানেন যদি আমাকে বলেন। মায়ের কোনো স্মৃতি, কোনো ইনফরমেশন যদি আপনার কাছে থাকে তাহলে সেটা আমাকে জানান। অগ্নির বাবা বলেন, এই কথাগুলোর মানেটা কি? তুমি ভালো করেই জানো তোমার দাদান তোমার মায়ের সমস্ত স্মৃতি পুড়িয়ে দিয়েছিল, তাই তার কোনো স্মৃতি এই বাড়িতে অবশিষ্ট নেই। প্লিজ আমাকে কাজ করতে দাও। এই বলে এড়িয়ে যাচ্ছিলেন। অগ্নি বলেন, আমি খুব ভালো করে জানি মিস্টার সমীর গুহ সেই দিন কী হয়েছিল। এই ঘর থেকে একটা একটা করে জিনিস নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। পর্দার আড়াল থেকে আমি সবটা দেখেছি, কিন্তু পুড়িয়ে ফেললে তো আর মন থেকে মুছে ফেলা যায় না, এটা আমি বিশ্বাস করি। আপনি হয়তো আমার মাকে ভুলে থাকতে চাইছেন, সেটা আপনার ব্যাপার। অগ্নির বাবা বলেন, তুমি আমার কাছ থেকে কি জানতে চাও সেটা আমি আগে শুনব। অগ্নি বলেন, আমি এটাই জানতে চাইছি যে মায়ের কথা বললে পরে আপনার সবার প্রথমে কি মনে পড়ে। অবশ্য আপনার মতো মানুষের কাছ থেকে খুব একটা এক্সপেকটেশন নেই আমার। এরপর ছোটকা অগ্নিকে বলেন, অগ্নি, বদ্দা এত রেগে যাওয়ার মতো তো কিছু বলেননি। অঙ্কিত বলেন, কেন এত মাথা গরম করছিস, একটু শান্ত হ। অগ্নি বলেন, মিস্টার সমীর গুহ, এতটা সময় লাগে? এত বছরের মেরিয়ান লাইফ, অথচ মায়ের ব্যাপারে মনে করতে এত সময় লাগছে? কি হলো বলুন? মায়ের কথা বললে পরে আপনার সবার আগে কি মনে পড়ে? আপনার কাছে কোনো জবাব নেই, কোনো উত্তর নেই। এরপর যেই চলে যেতে যাচ্ছিল কথা বলেন, পাচক মশাই, আপনি কেন চলে যাচ্ছেন? বাবা তো বলবেন না এমনটা বলেননি। হয়তো কোনটা বলবেন বুঝতে পারছেন না। এত বছরের নিশ্চয়ই অনেক স্মৃতি আছে, আমি একবার জিজ্ঞেস করি। কথা বলেন, বাবা, আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে মায়ের স্মৃতি খুব তাড়াতাড়ি ফিরে আসে। তোমার যা মনে পড়ছে তুমি বলো না আমাদের। অগ্নি বলেন, চল এইখান থেকে। অগ্নির বাবা একটা শাড়ি বের করে অগ্নি বলে দাগ দেয় এবং বলেন, এটা তোমার মায়ের একমাত্র শাড়ি, এতদিন আমার কাছে লুকিয়ে রেখেছিলাম, কেউ জানতো না। কথা বলেন, পাচক মশাই, আপনি ভাবতে পারছেন এইটা আমাদের কতটা কাজে লাগবে? অগ্নির বাবা বলেন, জানি না এইটা তোমাদের কাজে লাগবে কি না, তবে এটাকে নিয়ে আমি এত বছর বেঁচে আছি, আর কিছু নেই আমার কাছে। কাজ হয়ে গেলে যদি পারো তো ফেরত দিয়ে যেও আমার কাছে এটা। অগ্নি বলেন, থ্যাংক ইউ, আমি কথা দিচ্ছি আমি নিজে দায়িত্ব নিয়ে এটা আপনাকে ফেরত দিয়ে যাব। কথা মনে মনে বলতে থাকেন, আপনার বাবার সাথে দূরত্বতা ভাঙতে হবে পাচক মশাই। আজ যেমন দুজনে হাত মেলালেন, এইভাবেই আমি আপনাদের সবসময় দেখতে চাই।